হাই ফ্রেন্ড, গুড মর্নিং। আবার এক নতুন সকাল, নতুন ভোর। আমরা সকলেই ভালো থাকি, সুস্থ থাকি। আজকে দেখো তোমাদের কোথায় নিয়ে এলাম। মন্দিরে ঢোকার পথেই দেখো পাশে দারুণ সিঁড়ি, দারুণ। আমার মনে হচ্ছিল আমি গিয়ে উঠি, কিন্তু আমার পায়ে খুব ব্যথা, তাই আমি আর সেই রিস্কটা নিলাম না। আজ তোমাদের যে ভিডিওটা দেখাচ্ছি, এটা দেখো শনি সিংনাপুরে যে গিয়েছিলাম তার থেকে বেশ কিছুটা দূরেই রয়েছে এই মন্দির। এটা হলো তিননাথ মন্দির, আর একটা হলো গুরুদেবের আশ্রম, দুটোই একসাথে রয়েছে। এই গেটটা দিয়ে আমরা প্রবেশ করছি, এর ভেতরে প্রবেশ করে আমরা আশ্রমের ভেতরে যাব। দেখতে দেখতে দেখো প্রায় সন্ধে হয়েই আসছে, আর সন্ধে হতে বেশি সময় নেই। তা আমরা একটু তাড়াতাড়ি করে ভেতরটা ঘুরে আমরা বাড়ির দিকে রওনা দেব। দেখো চারধারের দৃশ্যটা কত সুন্দর, মানে কত বড়, মানে জায়গা নিয়ে একটা আশ্রম তৈরি হয়েছে। আর এপাশে গাছগুলো দেখো যেন ছবি দেখছি, এত সুন্দর করে গাছগুলোকে কাটা ডিজাইন করা রয়েছে। আর আমরা এগিয়ে চলেছি সেই আশ্রমের দিকে। প্রায় সন্ধে হয়ে আসছে, কিন্তু লোকজন কিন্তু কম নেই, ভালো লোকজনেরও ভিড় হচ্ছে। হয়তো আমাদের আগে আরও কিছু হয়তো বেশি থাকতেও পারে, বলতে পারবো না। তবে আপাততও কিন্তু লোক কম নেই, লোক দারুণ আছে। আমিও তাড়াহুড়ো করেই যাচ্ছি, কারণ দেরি করলে সন্ধে হয়ে যাবে। আর এইদিকে আমার পায়ের ব্যথা, এতটা দূর আমরা একভাবে গাড়িতে বসেছিলাম, পাটাও ফুলেছে একটু। আর বারবার ওই মানে শনি মন্দিরে যাচ্ছিলাম আর রুমে আসছিলাম, তাতেও পা বেশ খানিকটা ব্যথা হয়েছে। তো পায়ের তলাগুলো যেন পা ফেললেই যেন একেবারে ছনছন করে উঠছে, তাই পাটা শুধু ফেলছি আর তুলছি, মানে লাফিয়ে লাফিয়ে চলছি বলতে গেলেই এরকমটাই হবে। তো যাই হোক, আমি এগিয়ে চলেছি আশ্রমের দিকে। আশ্রমে যেতে যেতে দেখো এখন আমাদের সাথের লোকরা কেউ আসেনি, ওই জন্যে একবার ফিরে তাকিয়ে দেখে নিলাম। হ্যাঁ, ওদের এখনো দেখা যাচ্ছে না। তো এই যে গেটটা দেখতে পাচ্ছ, গেটটা ঢুকলেই সেই আশ্রম, দারুণ লাগবে। এখন কিন্তু সেই আগেকার মতো কি বলে, ছন বলে না, ছন দিয়ে যে ঘর, সেটা দেখা যাবে না। এখন সে পাকা, কিন্তু ওই আকৃতিতেই এটা আশ্রমের ঘরটা করা। প্রথম দিকেই দেখো লাগছে না যে এটা আশ্রম। হ্যাঁ, আশ্রমের যে ডিজাইনটা থাকে চালে, সেই ডিজাইনটাই রেখেছে। চলো আমরা ভেতরে ঢুকে যাচ্ছি এখন। ওখানে ভেতরে না ফটো তোলা নিষেধ, তাই আমি ফটো সব জায়গায় তোমাদের মানে ভিডিও তোলা নিষেধ, ওখানে না ভিডিও তোলা নিষেধ, তাই আমি সব দিকের ভিডিও তোমাদের তুলে দেখাতে পারলাম না। জাস্ট আশ্রমের সাইডটা দিয়ে বেরিয়ে এলাম। আর এই পেছন দিকেই দেখো এখানে সবাই পানসিতে চড়ছে, নৌকোতে চড়ছে। তা আমার আর পায়ের যন্ত্রণাতে আমার আর ইচ্ছে করেনি, আমি ওখানেই একটা জায়গায় বসে থেকে গিয়েছি। আর ওর বাবা ড্রাইভার, ওরা গিয়েছে ওই পুকুর ধারটাতে। তা ওরাও ওঠেনি, যেহেতু আমি গেলাম না সেই জন্য ওরাও ওঠেনি। তা আমি নিশ্চিন্তে দেখো এখানে চুপ করে বসে আছি, মনে হচ্ছে তত টাইমে আমার পাটা একটু শান্তি পাচ্ছে। এখানে বলছে প্রচুর মাছ আছে, জানো তো, প্রচুর মাছ গিজগিজ করছে। হ্যাঁ, আর ওই দেখো বোটে করে সবাই ঘুরছে, দেখেছো। আমিও যদি নেমে যেতাম আমি একটু ঘুরতে পারতাম, কিন্তু তখন আমার ঘোরার আনন্দ থেকে পায়ের যন্ত্রণাটা বেশি ছিল, যার জন্য আমি আর যাইনি। কি দরকার আছে বেকার কষ্ট করে শরীরকে আরো কষ্ট দিয়ে। আমি চুপ করে বসেছিলাম, আমাকে তো সারা রাত জেগে আবার কালকে পর্যন্ত বাড়ি পর্যন্ত পৌঁছতে হবে, সেই জন্য আমি চুপ করে ওখানে বসে থেকে গিয়েছি। ওরা ঘুরে এসেছে, আর বসে বসে আমি যতটা পেরেছি ভিডিও করে তোমাদের দেখাবার চেষ্টা করেছি। আবার এই ওপরটা দিয়ে আমাকে উঠে যেতে হবে, ওই দেখো ওখানে বসে আছি, তাই আমি এতটা নিচে নেমে আসিনি, পাশাপাশিতেই বসে থেকে গিয়েছি। ওই যে পাঁচির উপরে বসে আছি, খয়েরি জামা ওটা আমি ছিলাম। এই দেখো চারধারটাও কত সুন্দর দেখতে আশ্রমটা। প্রায় সন্ধে হয়ে গিয়েছে, এখন আশ্রমেও সন্ধ্যের আরতি শুরু হয়ে গিয়েছে, ঘন্টা বাজছে শুনতেই পেলে, ঢং 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 করে বেজে চলেছে। আর একসাথে সাথে যে হাতে তালি দিচ্ছে, ওটা এত সুন্দর লাগছে দেখতে না। আমরা মন্দিরের ওপাশটা দিয়ে গিয়ে আমরা এই পাশটা দিয়ে আবার ফিরে আসছি। দেখো কি সুন্দর লাগছে। ফটো তো মানে ভিডিও তোলা নিষেধ, জানো তো, তাও আমি একটু লুকিয়ে তুলে নিয়েছি। হয় অন্যায় করেছি, কিন্তু না তুললেই বা তোমাদের আমি দেখাবো কী করে, তাই একটু তুলেই নিয়েছি অবাধ্য হয়েও। সবসময় তো আর কিছু দেখতে গেলে একটু তো তুলতেই হয়, তাই তুলে ফেলেছি।
এই দেখো এখানে এখন সন্ধ্যে আরতি হচ্ছে শোনো। সন্ধ্যা আরতি শেষ হতেই ওখানে ভোগ 50 টাকা করে পার হেড, যে ভোগের প্রসাদ খেয়ে আমরা রওনা দিলাম। এবার চলো বাড়ির দিকে। সারা রাত গাড়ি করে এসে পরের দিন আমরা বাড়ি ফিরে এসেছি ব্যাঙ্গালোরে। চলো আজকে ব্লগটা এখানেই রাখছি, তোমাদের সাথে দেখা হবে পরের ব্লগে। তত টাইম তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সব পরিবারে হাসি খুশি তোমাদের জীবনটা কাটুক।